All right, everyone, welcome to our second workshop. Good evening. My name is Sabha Chaudhary. I am a co-founder of STEMX 365 and also your project administrator this time and last time, every time so far. Today, we are going to be discussing simulation in the visual environment. We have a great schedule for you today. And we are going to have Mizan Chaudhary, Mizan Sir, present, as well as Mutasim Redwan, who has created a VM for all the students in collaboration with Mizan Sir and some more members of our executive team. We also will have a faculty member give a short speech to inspire everybody. And then we will be ending our session. Thank you so much to everyone for joining. We are really glad to see everyone here today. And if there are any students here who celebrate Easter, happy Easter. We are always a very inclusive group here at STEMX 365. And welcome everyone. I'm gonna hand it over to Mizan Sir now. Thank you. Hello, thank you everyone. বাংলাদেশে তো এখন শুভরাত্রি। আম, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আম, আমরা আজকে অ্যাস্ট্রোবি যে রোবটটা, এই রোবটটা কিভাবে আমরা সিমুলেশন করব সেটার উপরে আমরা কথা বলবো। তো সেটা সেটা টেকনিক্যাল সাইডের টেকনিক্যাল সাইডটা সবসময় পরে আসে, তার আগে আসে ফিলসফি। এটা বিহাইন্ড ফিলসফিটা কি, আমরা এটা কেন করছি সেই নিয়ে আমি কিছু কথা বলবো। তারপরে আমার কথা বলার পরে আমি কোনো একজন ফ্যাকাল্টি মেম্বারকে রিকোয়েস্ট করব একটা স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। তা আমরা এভরি উইকে আমরা ওয়ার্কশপ করি। আম, গত দুটো হয়ে গেছে, তা আমি চিন্তা করলাম যে আমাদের ফ্যাকাল্টি মেম্বাররা যদি আমাদের সাথে থাকে তাহলে স্টুডেন্টদেরকে ইন্সপায়ার করতে পারবে এবং তারা আমাদের সাথে কাজ করতে আনন্দ পাবে। তো আমি একটা একটা জিনিস খেয়াল করলাম, গত ওয়ার্কশপে আমাদের পার্টিসিপেন্ট ছিল 100-এর উপরে, আজকে 62 কমে যাচ্ছে। তো আমাদের ফ্যাকাল্টি মেম্বার এবং যারা আছে সবাইকে আমার রিকোয়েস্ট, স্টুডেন্টদেরকে তাদের মোরাল স্ট্রেংথটা স্ট্রং রাখার জন্য। এটা এমন একটা প্রোগ্রাম যেখানে ভয় পাওয়ার কিছু নেই, আমরা খুব ইজি করে নিচ্ছি এবং এখানে যে উইন করতে হবে এরকম কোনো কথা নেই, এটা শেখার জন্য এবং এই সুযোগ বারবার আসবে। সরি, কেউ একজন কথা বলছে। আই ওয়ান্ট দেম টু মিউট দেয়ার মাইক্রোফোন। I've muted them. Thank you. ওকে, সো আমি যেটা বললাম এটা বিহাইন্ড এ ফিলসফি। ফিলসফিটা হলো এমআইটি জিরো রোবোটিক্স। আমি অনেক অনেক বছর ধরে কাজ করছি, প্রায় 13 ইয়ার্স। এমআইটি জিরো রোবোটিক্স এর ইভলভ ইভলিউশনটা হয়েছে কিবোর্ড রোবট প্রোগ্রামিং চ্যালেঞ্জ দিয়ে। এবং কিবোর্ড রোবট প্রোগ্রামিং চ্যালেঞ্জ কিন্তু অনেস্টলি এমআইটি জিরো রোবোটিক্স থেকে আরো বেশি এগিয়ে গিয়েছে। তারা সারা ওয়ার্ল্ডের স্টুডেন্টদের নিয়ে কাজ করছে অ্যাস্ট্রোবির উপরে। বিভিন্ন ধরনের তারা গেম ডিজাইন করছে, গেম মিনস ইউজ কেস ডিজাইন করছে এবং স্টুডেন্টকে সেটা শেখাচ্ছে। তো অন দ্য আদার সাইডে এমআইটি রোবোটিক্স তারাও করছে, কিন্তু এমআইটি রোবোটিক্সের এই প্রোগ্রামের আন্ডারে স্টুডেন্টরা পিএইচডি করে বা মাস্টার্স করে, তারা নতুন নতুন রিসার্চ এগুলোর উপর কাজ করছে। তা আমরা কিবোর্ড ও বোর্ড প্রোগ্রামিং চ্যালেঞ্জে সেই ফেজ এখনো যাইনি। আমরা এখান থেকে পিএইচডি
সার্টিফিকেট দিচ্ছি না, কিন্তু আমরা দিচ্ছি হ্যান্ডস অন সার্টিফিকেট। আমাদের সরি, তো লার্নিং বাই ডুইং আমরা তো স্টুডেন্ট হিসেবে এমআইটিতে পড়ি, বুয়েটে পড়ি, বিভিন্ন জায়গায় পড়াশোনা করি, আমরা থিওরিটিক্যালি অনেক কিছু জানি, অনেক বই পড়ি, আমাদের অনেক ডিগ্রি থাকে, কিন্তু রিয়েল ফিল্ডে, আমরা যখন রিয়েল ফিল্ডে আসি, সেখানে কেউ জিজ্ঞেস করবে না তোমার ডিগ্রি কি, তোমার সার্টিফিকেট কি। তারা জিজ্ঞেস করবে তুমি, তোমাকে এই প্রবলেমটা দেওয়া হলো, তুমি কি এই প্রবলেমটা কিভাবে সলভ করবে সেটা আমাকে বুঝিয়ে বলো। এটা হলো কমন কোয়েশ্চেন, স্পেশালি ইন দ্য ইউএসএ। আমি অনেক জায়গায় কাজ করেছি, কিন্তু আমাকে কখনো জিজ্ঞেস করেনি তোমার কি ডক্টরেট ডিগ্রি আছে, বা তোমার কি মাস্টার্স ডিগ্রি আছে, বা বিএস ডিগ্রি আছে। কোথাও জিজ্ঞেস করেনি। তারা আমার কাজ দেখেছে, কাজ দেখে বুঝেছে, কথা কথা বলেছে, কথা বলে বুঝেছে যে না, হি ক্যান ডু ইট। ওকে, সো হ্যান্ডস অন লার্নিং যেটা, সেটা খুবই ইম্পর্টেন্ট। এবং এই হ্যান্ডস অন লার্নিংটা দেওয়ার জন্যই আমাদের এই স্টেমেক্স এর এই প্রোগ্রাম। এবং আমরা এই প্রোগ্রামটা এমনভাবে করছি যেন আমাদের স্টুডেন্টরা খুব সহজভাবে এখানে ঢুকে এবং একেবারে স্ট্রং হয়ে বের হয়। এবং আমি শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি বাংলাদেশে, আম, বাংলাদেশের গভর্নমেন্ট আর্টিমিস অ্যাকর্ড এগুলোর সাইন আপ করেছে, আমিও করেছে। আমি চাই যে সেই জিনিসটা শুধু এমইউ সাইন আপ করা পর্যন্ত যেন থেকে না যায়। আমাদের বাংলাদেশ একদিন যেন আমরা অন্য কান্ট্রিকে আমরা নলেজ দিতে পারি, সেই পর্যায়ে যেন যেতে পারে। তো অলরেডি জাপানের থেকে একটা প্রপোজাল এসেছে যে বাংলাদেশ কি অন্য দেশকে ট্রেনিং দিতে পারবে কিনা। আমাকে রিকোয়েস্ট করেছে, কারণ আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের প্রেজেন্টেশন, আমাদের কাজ তাদের অনেক পছন্দ হয়েছে। তো এই জিনিসটা আমি পরে ডিসকাস করব। তো যেটা মেইন জিনিস আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো লার্নিং বাই ডুইং। আমরা এখানে শিখবো, আহ, আমরা কাজ করে জিনিসটা শিখবো। আমরা বই পড়বো, বই পড়ার জন্য আমাদের ইনফরমেশন দরকার, সেটা হচ্ছে রেফারেন্স বা ইনফরমেশন। তো আমরা কাজটা বেশি করব, হাতে কলমে কাজ করব। তো এই অ্যাস্ট্রোবি, অ্যাস্ট্রোবিটা নাসা কেন এটাকে ওপেন সোর্স করেছে? অ্যাস্ট্রোবির যে সিমুলেশন সফটওয়্যার, এটা ওপেন সোর্স করেছে কারণ কি? কারণ হলো স্পেসটা, স্পেস টেকনোলজি ইন দ্য ফিউচারে it will be democratization of space technology. Sorry, it is kind of a little hard to pronounce. Uh, it's a new word. তো এটা ডেমোক্রেটাইজ করতে হলে আমাকে ওপেন করে দিতে হবে অনেক কিছু। আপনারা যদি খেয়াল করেন, এক সময় মাইক্রোসফট তাদের সফটওয়্যার সব ধরে রাখতো, কাউকে দিত না, এবং তারা বিজনেসের কারণে এটাকে একেবারে ব্ল্যাক বক্স করে রেখেছিল। কিন্তু যখন ওপেন সোর্সের একটা রিভলিউশন আসতে শুরু করলো, তখন ওয়ার্ল্ডের সবাই এটার উপর কাজ করতে শুরু করলো। প্রতিদিন কোটি কোটি প্রোগ্রামার বসে বসে প্রোগ্রামিং করতেছে। আমরা যে এত কিছু করে যাচ্ছি, এগুলো তাদের অবদান। আমরা ইজিলি অনেক লাইব্রেরি পাচ্ছি, পাইথন লাইব্রেরি, জাভা জাভা লাইব্রেরি, C++ লাইব্রেরি, এগুলো কেউ একজন করছে। তো এটা সম্ভব হয়েছে ওপেন সোর্স করার জন্য, এবং যার জন্য নাসা এটাকে ওপেন সোর্স করেছে। আরো অনেক কিছু ওপেন সোর্স করবে, কিন্তু কিছু জিনিস ওপেন সোর্স করতে পারবে না, কারণ যেগুলো ন্যাশনাল সিকিউরিটির জন্য অনেক ডেঞ্জারাস। আমরা সেটা করতে পারবো না, এবং সেগুলো নিয়ে আমরা কথাবার্তাও বলতে পারবো না। তো আমরা যতটুকু কথা বলতে পারবো ততটুকুও যথেষ্ট, সেটা দিয়ে অনেক কিছু করা যায়। এবং এই ওপেন সোর্স কিভাবে ইউজ করবে, কিভাবে সেটা
স্টুডেন্ট রান করবে, এগুলো সব কিছুই আমরা এই ওয়ার্কশপের মাধ্যমে জানবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাস্ট্রোবিটা কি, অ্যাস্ট্রোবি একটা বক্সের মতো, 1 ফিট বা 1 ফিট, 1 ফিট 1 ফিট একটা বক্সের মতো। এটার মধ্যে 6টা ক্যামেরা আছে, টাচ স্ক্রিন আছে, স্পিকার আছে, মাইক্রোফোন আছে, সিগন্যাল লাইট আছে, লেজার পয়েন্টার আছে, এর আবার হাতও আছে। তো এই হাতের উপরে অনেক কাজ চলছে। বাংলাদেশ ফিউচারে যদি এগুলোর উপর কাজ করতে চায়, সেটাও করতে পারবে আমাদের স্ট্যামেক্স এর মাধ্যমে। তো এগুলো অনেক কিছু আছে। তো এখন আমরা যেটা করছি, আমাদের স্টুডেন্টরা যেটা করছে, সেটা হলো এই ওপেন সোর্সকে ইউজ করে এই এসটিভি রোবটকে কিভাবে পরিচালনা করা যায়, কিভাবে ডিরেকশন দেওয়া যায়, সেগুলো তারা শিখছে। তো এই অ্যাস্ট্রোবি কিভাবে কাজ করছে, আমরা অনেকের প্রশ্ন যে এটা কাজ করে কিভাবে। এখানে আমি একটা হাই লেভেল একটা ডায়াগ্রাম দিলাম, এটা নাসার থেকে নেওয়া হয়েছে। নাসার এটা কমন একটা ডায়াগ্রাম। এখানে দেখা যাচ্ছে যে এটা ইয়েলো মার্কে যেটা এলো, এটা অ্যাস্ট্রোবি। অ্যাস্ট্রোবির ভিতরে কয়েকটা লেভেল আছে, হাই লেভেল, মিড লেভেল, আরেকটা লেভেল আছে, সেটা হচ্ছে লো লেভেল। সেটা দেখানো হয়নি কারণ আমাদের স্টুডেন্টদেরকে আমরা স্কেয়ার করতে চাই না, কারণ এখানে অনেক কিছু আছে, এটা আমরা সিম্পল ভাবে দেখাতে যাচ্ছি। তো হাই লেভেলের সাথেই আমাদের স্টুডেন্টরা বেশিরভাগ কমিউনিকেশন করবে, এই মিড লেভেলের সাথে কমিউনিকেশন করার কোনো প্রয়োজন নেই। তো হাই লেভেলে যখন কমিউনিকেশন করবে, তাদেরকে আমরা বলি যে তুমি যদি এর সাথে কমিউনিকেশন করতে চাও, তাহলে তোমার একটা কিছু লাগবে। যেমন আমরা এই আমাদের ফ্রেন্ডদের সঙ্গে আমরা কমিউনিকেশন করি, আমরা কিসের মাধ্যমে করি, আমাদের একটা ডিভাইস লাগে, যেমন আইফোন। আইফোন থাকলে আমরা কথা বলতে পারি আমাদের ফ্রেন্ডদের সাথে, সেই ওয়ার্ল্ডে যে জায়গায় থাকুক না কেন কথা বলতে পারি। সেরকম এই এসটিভির সাথে কথা বলতে হলো এরকম ডিভাইস, আইফোনের মতো একটা ডিভাইস লাগবে। এবং আমার কথা বোঝার জন্য সেই এসটিভির মধ্যেও একটা রিসিভার থাকতে হবে। এখানে যে রেড জিনিসটা দেখা যায়, এটা হলো আমার কথা বোঝার জন্য তাকে তার এই, এখানে একটা রেড একটা মার্কের একটা জিনিস বসানো হয়েছে। তো আমি এটার সাথে কথা বলবো, তখন এর এখানে যেগুলো আছে, যেমন এপিআই, গেস্ট সায়েন্স লাইব্রেরি, এগুলো ম্যানেজ করে, এই, এগুলো কমিউনিকেশন ম্যানেজ করে। আর গেস্ট সায়েন্স ম্যানেজার, এই ম্যানেজার বলে যে ওকে, তুমি এখন মিজান কথা বলছে, ঠিক আছে তুমি চুপ থাকো। এখন সাবা কথা বলবে, এখন মিজান চুপ থাকো। এখন মুহতাসিন কথা বলছে, এখন অন্য দুজন চুপ থাকো। এই গেস্ট সায়েন্টিস্টের কাজ হলো সেটা। আমাদের স্টুডেন্ট যদি 100 স্টুডেন্ট থাকে, তারা যদি জয়েন করে, তাদের 100 অ্যাপ্লিকেশন থাকবে। এই 100 অ্যাপ্লিকেশনকে ম্যানেজ করবে কে? এই গ্রিন জিনিসটা ম্যানেজ করে। গ্রিন জিনিসটা ম্যানেজ করে প্রত্যেকের কাজ আলাদা আলাদাভাবে করবে। তো আমরা এই রিয়েল জিনিসটা দেখব যখন ফাইনাল হবে, আমরা আইএসএস এ দেখতে পারবো সেটা সরাসরি। তো এখন যেটা স্টুডেন্টরা যেটা করবে, সেটা হলো তারা এই এপিকে, এটাকে আমরা অ্যান্ড্রয়েড প্যাকেজ কিট, আপনারা অ্যান্ড্রয়েড ফোন চিনেন, অ্যান্ড্রয়েড ফোনে যে ধরনের অ্যাপ্লিকেশন থাকে, সেগুলো বেসিক্যালি অ্যান্ড্রয়েড প্যাকেজ কিট দিয়ে চলে। তো সেরকম আমাদের স্টুডেন্ট অ্যান্ড্রয়েড প্যাকেজ কিট তৈরি করা শিখবে। সেই প্যাকেজটা আমরা জ্যাক্সা বা আমাদের লোকাল একটা সিমুলেশন এনভায়রনমেন্ট করা হবে, যেখানে আপলোড করবে। আপলোড করে এই জায়গায় চলে যাবে, এই রেড মার্ক যে জায়গাটা, এই জায়গায় চলে যাবে। তখন সে সবাইকে ডিরেকশন দিতে শুরু করবে। আমি বলছি তুমি এটা করো, তুমি ওটা করো, তুমি এটা করো, সে ডিরেকশন দিতে থাকবে। এবং এই এক্সিকিউটিভ, এখানে যে ইয়েটা দেখতে পাচ্ছেন ব্লু, এটা তখন এর কথা শুনবে। ওকে, আমাকে এটা এটা করতে বলেছে, আমাকে ক্যামেরা দিয়ে ছবি তুলতে বলেছে, আমি ছবি তুলবো। আমি লেজার শুট করতে বলেছে, আমি লেজার শুট করব। তো তখন এসে এই ধরনের কাজ করতে শুরু করে। তো
এই কাজগুলো আমাদের স্টুডেন্টরা এই এপিকে তৈরি করবে, সেটাই যথেষ্ট তাদের জন্য। তার মানে কি, তার ভিতরে এই এপিকে লেখার জন্য আমাদের জাভা প্রোগ্রামিং জানতে হবে, আমাদের ইনস্ট্রাকশন জানতে হবে, আমাদের স্ট্র্যাটেজি জানতে হবে, আমাদের ব্রেইন স্টর্ম করতে হবে যে আমাকে বলা হচ্ছে এটা করতে, আমরা কিভাবে করব সেটার জন্য ব্রেইন স্টর্ম করতে হবে প্রথম স্টুডেন্টদের। দরকার হলে আমাদের ফ্যাকাল্টি মেম্বাররা তাদের সঙ্গে কথা বলবে, তাদেরকে আইডিয়া দিবে যে তুমি এটা করতে যাচ্ছ, আমার মনে হয় তুমি এভাবে করতে পারো। যাই হোক, এই ধরো অনেক ব্রেইন স্টর্মের পরে এপিকেটা বিল্ড আপ করবে। তখন তারা তাদের লোকাল সিমুলেশনে টেস্ট করতে পারে, অথবা জ্যাক্সার একটা সিমুলেশন এনভায়রনমেন্ট আছে যেখানে তারা এই একই জিনিস করবে। এই গেস্ট সায়েন্স ম্যানেজার যেটা করে, এক্সিকিউটিভ যেটা করে, এগুলো সবকিছু করে। তো এইভাবে জিনিসটা হয়। আম, তো আমাদের যেটা আমরা করতে যাচ্ছি এখানে, এই সিমুলেশন করতে গেলে অনেক অনেক বাধা বিপত্তি আসবে। আমাদের স্টুডেন্টরা অনেক সময় ফেড আপ হয়ে যায়, ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, অনেক কঠিন, বাদ দেয় শেষ পর্যন্ত। কিন্তু আমি রিকোয়েস্ট করব কেন কেউ যেন বাদ না দেয়। ফেইলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস, তাই না? আমরা সবাই জানি। তো ফেল না করলে কোনোদিনও সেটার পিছনে, সেটার প্রতি একটা অ্যাট্রাকশন আসবে না। ফেল হলে যারা যারা মোটিভেটেড, যাদের ভিতরে একটু ইনোভেটিভ একটা ব্যাপার স্যাপার আছে, আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা আমি মনে করি, যেহেতু সেখানে আমাদের সময় আর কি, আমি এখনকার সময় জানি না, এখন অনেক কিছু অ্যাভেলেবল। আমাদের সময় অনেক কিছু ছিল না, যার জন্য আমাদের পাওয়ার আকাঙ্ক্ষা অনেক বেশি ছিল, যার জন্য আমরা ছোটবেলায় বসে বসে এটা বানাতাম সেটা বানাতাম। এখন সেটা হয়তো বানাতে হয় না, কারণ পাওয়া যায়। তো এখন এই সিমুলেশন করতে গেলে দেখা যায় অনেক কিছু কঠিন হয়ে যাবে, এবং কঠিনটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। যত কঠিন হবে তত আরো বেশি হাসবে, ও মাই গড আমি আরেকটা মজার একটা জিনিস পেয়েছি। তো এই মজার জিনিসটা আনতে হবে নিজের মধ্যে। এবং এই মজার জিনিসটা আনার জন্য আমি রিকোয়েস্ট করব আমাদের যারা সিনিয়র আছে তাদেরকে, স্টুডেন্টদেরকে সাথে কাজ করে ইন্সপায়ার করতে হবে যে তুমি যদি এই কঠিন জিনিসটা, সিম্পলি কঠিন জিনিসটা নিতে না পারো, তাহলে তুমি ফিউচারে এই আমেরিকার নাসার সাথে, আমেরিকার বিভিন্ন বড় বড় কোম্পানি, ডিফেন্সের সাথে কিভাবে তুমি কাজ করবে, এমআইটির সাথে কিভাবে কাজ করবে? তোমাকে নিতে হবে এসব এসব কঠিন কঠিন জিনিস। এ, তো এইভাবে তাদেরকে ইন্সপায়ার করতে হবে। তো আমি যেটা বলবো স্টুডেন্টদের জন্য, তোমরা অনেকেই দেখবে যে অনেক কঠিন, জাভা প্রোগ্রামিং কঠিন, ও মাই গড আমি বুঝতেছি না এটা ক্লাস কি জিনিস, এক্সটেন্ড কি জিনিস, ইম্পোর্ট কি জিনিস। এগুলো সব কিছু আমরা ইজি করে দেব, কোনো ভয় পাওয়ার কিছু নেই। আমাদের সাথে তোমরা থাকো, আস্তে আস্তে সবকিছু শিখবে। তো আমরা তোমাদের লাইফটা ইজি করার জন্য আমরা ভিএম তৈরি করেছি, যেটা আহ, আজকে ওয়ার্কশপে মুহতাসিম রেদওয়ান ইজ ভেরি ট্যালেন্টেড স্টুডেন্ট, অ্যান্ড সে এটার উপরে একটা ডেমো দিবে। আম, তো আমরা কেন, আমি জাস্ট ফিলোসফিক্যাল সাইডটা বলে যাচ্ছি যে আমরা কেন এগুলো করছি। এর মেইন উদ্দেশ্য হলো কোলাবোরেশন। কোলাবোরেশন আমি কেন ফ্যাকাল্টি মেম্বারদেরকে ইনভাইট করেছি, আমি চাচ্ছি আমরা সবাই কোলাবোরেট করে একসাথে আমরা একটা কিছু করি। আমরা বাংলাদেশকে চেঞ্জ করতে চাচ্ছি। আমাদের এত বাচ্চারা তাদের জীবন দিয়েছে এই দেশকে সুন্দর করে গড়ে তোলার জন্য। তাদের সেই দানকে রেসপেক্ট করার জন্য আমাদেরকে সিরিয়াস হইতে হবে, সিনসিয়ার হইতে হবে। আমাদেরকে দেশকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যে তারা যেন সেই কবরে কবরে শুয়ে তারা চিন্তা করে, ও মাই গড আমার স্যাক্রিফাইসটা কাজে লেগেছে। আমরা সেটা করতে চাচ্ছি। আমরা কোলাবরেট করব। নাসা কেন কোলাবরেট করে সবার সাথে? কোলাবরেট করাতে আজকে নাসা এত স্ট্রং হয়েছে। সবাই তাদের জন্য কাজ করছে সারা ওয়ার্ল্ডে। আমি আমি আবার বলছি, নাসার কিছু জিনিস আছে এটা কেউ কোনোদিনও পাবে না, সেটা ডিফেন্সের, আমেরিকাকে নিজেকে বাঁচতে হবে, তারপরে না সবার জন্য। তো সেই জন্য সেগুলো কখনো পাওয়া যাবে না। আহ, কিন্তু তারা যেগুলো ওপেন সোর্স করেছে, যারা যেগুলো দিয়েছে, সেগুলো যথেষ্ট আমাদের জন্য, আমাদের দেশকে
সেই জায়গা নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তো আমরা আমাদের STEMx 365-এর মেইন পয়েন্ট হলো আমরা কোলাবোরেশন করব। আমরা কোলাবোরেট করে সবার সাথে কাজ করে আমরা এই স্টেম এডুকেশনকে বাংলাদেশের জন্য একটা বেস তৈরি করব, যে বেজের কারণে আমাদের স্টুডেন্টরা স্কিলফুল হবে, তারা নলেজেবল হবে, এবং আমাদের দেশে চিফ অ্যাডভাইজার বিভিন্ন জায়গায় বলেছেন আমরা স্টুডেন্টদেরকে এন্টারপ্রেনার দেখতে চাই। কিন্তু কিভাবে, সেটা কিভাবে হবে? তাদের তো নলেজ লাগবে, তাদেরকে ট্রেন করতে হবে, তাদেরকে স্কিল দিতে হবে। তখন তারা চাকরি না করুক অসুবিধা নেই, কিন্তু তাদের চিন্তাটা করতে পারবে যে আমরা কি করতে পারি, আমরা এস2বি দিয়ে কি কি এমন করতে পারি যেটা বাংলাদেশের একটা বিজনেস তৈরি করবে। অনেক কিছু আছে। তো এগুলোর জন্য আমাদের এই প্রোগ্রামগুলো, আমরা যে ওয়ার্কশপ করছি, আমরা যে এই, আমেরিকাতে বসে আমাদের অনেক গুরুত্বপূর্ণ সময় কিছু অংশ ব্যয় করে আমরা স্টুডেন্টদেরকে সেই নলেজটা দেওয়ার চেষ্টা করছি, গাইড করছি। এটার পিছনে একটাই কারণ, সেটা হলো আমাদের দেশকে একটা এমন পর্যায়ে নিয়ে যাওয়া যেখানে আমাদের দেশের কাছে অন্য দেশ সাহায্য চাবে, আমরা সেটা করতে চাচ্ছি। এবং সেটার ফার্স্ট স্টেপ ফ্রম STEMx 365 that will develop a international mentorship program. I'll invite student who wants to join that. It will be very prestigious, এবং তারা বিভিন্ন দেশে তারা মেন্টরশিপ করবে। বাংলাদেশ যদি সেটা সাপোর্ট করে ফাইন্যান্সিয়ালি, তারা তাদের সেই খরচে যাবে বিভিন্ন দেশে, অথবা কোনো দেশ যদি চায় তাদের দেশকে মেন্টরশিপ করার জন্য, তখন তারা সেই খরচটা বহন করবে। তা আমি সেই দিকে যাচ্ছি। তো এগুলো অনেক কিছু মিলে আমার এই প্রেজেন্টেশনটা, তা আমি এখানেই শেষ করছি। তো শেষ স্লাইডটা ফাইনালি আমি যেটা বলতে যাচ্ছি যে ভার্চুয়াল থেকে আমরা রিয়েলিটিতে যাই। আমরা যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট আমরা সিমুলেশনটা করি, সিমুলেশনটা কেন করি? আমরা এই যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে রোবটটা কাজ করবে, এই কাজটা করার জন্য হাজার হাজার সিমুলেশন করা হচ্ছে সারা ওয়ার্ল্ড, বিভিন্ন জায়গায় কোটি কোটি। কারণ আমরা মেক শিওর করতে চাচ্ছি যে কোনো ধরনের সমস্যা যেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে না হয়। এবং যদি সমস্যা হয় তাহলে কিন্তু ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন মানুষ মারা যাবে, পৃথিবীর মানুষ মারা যাবে, ধুম করে স্পেস স্টেশন পড়ে যাবে আর্থে, অনেক ডিজাস্টার হবে। তো সেই জন্য আমরা সিমুলেশন করছি, আমরা ভার্চুয়াল একটা এনভায়রনমেন্ট করছি যেখানে এই সিমুলেশন করা হবে। এবং আমাদের স্টুডেন্ট যারা আগে জয়েন করেছে তার মধ্যে একজন মুহতাসিম রেদওয়ান, he was the leader of first and last winning team from Bangladesh. He is very smart, very talented, and I will say every student in Bangladesh, they are talented, and I give an opportunity to them to present this kind of activities. It's very important. This is the most important thing in the professional life. So আমরা যখন স্টুডেন্ট থাকি সেটাও কিন্তু এক ধরনের ভার্চুয়াল থেকে আমি বুয়েটে ছিলাম তখন ভার্চুয়াল, সবকিছু ভার্চুয়াল। যখন আমি আমেরিকাতে আসলাম তখন আমি রিয়েলিটিতে এসেছি। তো এই সিমুলেশনও একই জিনিস, আমরা সিমুলেশনে বারবার বারবার আমরা প্রোগ্রামিং করব, তারপরে আমরা জ্যাক্সার সিমুলেশনে আমরা ডিপ্লয় করব, আমরা তখন রিয়েলিটিতে আসবো। এই বলে আমি শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। Saba, you want to say something? Thank you. I was wondering if we should present the VM now and have a faculty member speak after that, just so we can That will be great. Okay, um, let's do that then. and just very quickly before that, I saw a question which I think can be answered later.
The question was where will we find the code slash functions that control AstroB? So I think this will be covered in a future session, if not this one. But I wanted to let you know that you have a question so we can keep it in mind. Thank you. I think we can have Mutasim present now. And I think also Rajan bin Isa also might have a few pointers alongside Mutasim. I don't know how you guys organized this part of the workshop together, but I'm going to ask Mutasim now to start if Uh, he's I here. would recommend Muhtasim do the full video demo. Okay. Okay. Rajul Hello, everyone. Rajin will have option to do next workshop. Great. Okay. Okay. Hello, everyone. I'm Mutasim Ridwan, and I was the team leader of Team Mipul on the fifth KRPC, and I am the youngest executive member of STEMX 365. And আমি হচ্ছে বঙ্গবন্ধু এভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটি বাংলাদেশে থার্ড ইয়ার একজন স্টুডেন্ট। তো আজকে হচ্ছে আমরা আমাদের লোকাল সিমুলেটরটা ভার্চুয়াল মেশিনে কিভাবে রান করতে হবে সেটা একটা ডেমনস্ট্রেশন হবে। তো সেটা শুরু করার আগে আই উড লাইক টু নো যে হচ্ছে ভার্চুয়াল মেশিন নিয়ে হচ্ছে আমরা এখানে কতজন জানি। তো আমরা যদি হচ্ছে থামস আপ দিই রিয়াকশনে তাহলে হচ্ছে আমার জন্য একটু ইজিয়ার হয়। ওকে, গ্রেট। তো আমি হচ্ছে কন্টিনিউ করি। তো অ্যাকচুয়ালি হচ্ছে আমরা আমাদের এই হার্ডওয়্যারের উপরে, লেটস সে এটা হচ্ছে আমাদের কম্পিউটারের হার্ডওয়্যার, এন্ড এর উপর হচ্ছে আমরা ইনস্টল করি অপারেটিং সিস্টেম। এই হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম, এন্ড এর উপর হচ্ছে আমরা যেসব অ্যাপ্লিকেশন ইউজ করি, ইউজার অ্যাপ্লিকেশন, সেগুলো রান করা হচ্ছে অপারেটিং সিস্টেমের উপরে। সো লেটস সে ইট ক্যান বি এনিথিং, লেটস সে আমাদের টেক্সট এডিটর, এনি টেক্সট এডিটর, তারপর ব্রাউজার। তো আমাদের এই ইউজার অ্যাপ্লিকেশন গুলোর যখন হচ্ছে হার্ডওয়্যার ইউজ করা দরকার হয়, ইউজার অ্যাপ্লিকেশন গুলো আমাদের অপারেটিং সিস্টেমকে বলে, এন্ড দেন এই অপারেটিং সিস্টেম হচ্ছে সেটা হচ্ছে হার্ডওয়্যার ইউজ করে এন্ড হার্ডওয়্যার ম্যানেজ করে। তো এই আমরা যে ভার্চুয়াল মেশিনের কথা বলতেছি, সেখানে হচ্ছে আমরা ইউজার অ্যাপ্লিকেশন লেভেলে একটা হাইপারভাইজার ইনস্টল করি। এই হচ্ছে আমাদের হাইপারভাইজার। হাইপারভাইজারের উপরে হচ্ছে আমরা ডিফারেন্ট অপারেটিং সিস্টেম ইনস্টল করি। আহ, আমরা হচ্ছে এই ওয়ার্কশপের জন্য হাইপারভাইজারের উপর আমরা উবুন্টু ইউজ করব। সো এখন হবে কি, যখন আমরা হচ্ছে সেম অপারেটিং সিস্টেমের ভিতরে আমরা হচ্ছে আরেকটা অপারেটিং সিস্টেম ইউজ করতে পারছি, যেটা হইতেছে উবুন্টু। সো এই উবুন্টু হইতেছে আমাদের হাইপারভাইজার ইনস্ট্রাকশন দিবে, এই ইনস্ট্রাকশন থেকে আমাদের অপারেটিং সিস্টেম আসবে, এন্ড এই অপারেটিং সিস্টেম তখন আমাদের হার্ডওয়্যার রিসোর্সেস অ্যাক্সেস করবে। সো এটা করার সুবিধা হচ্ছে যে আমরা অলরেডি একটা ভার্চুয়াল মেশিনে আমাদের লোকাল সিমুলেটর টেস্ট করে রাখছি, এন্ড আমরা এক্স্যাক্টলি সেম অপারেটিং সিস্টেমটা আমাদের এন্ড ইউজারকে প্রোভাইড করতেছি, সো দ্যাট তাদের এনভায়রনমেন্টটা চেঞ্জ না হয়ে যায় এন্ড তারা কোনো ডিফিকাল্টি ফেস না করে। তো কারো কোনো যদি ভার্চুয়াল মেশিনের কোয়েশ্চেন থাকে, ইউ মে আস্ক। Ridwan, what is hypervision? Can you explain that? সো হাইপারভাইজার, Hypervisor. Yeah. জি জি স্যার স্যার। হাইপারভাইজার হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেমকে ভার্চুয়ালাইজ করার জন্য হেল্প করে, এন্ড স্যার আই ক্যান নট
say the details, আপনি যদি স্যার বলতেন। না ঠিক আছে, তুমি ইজিভাবে বলো, জাস্ট অত ডিটেল বলা দরকার নেই, জাস্ট এটা কি করছে। ওকে ওকে। সো এই হাইপারভাইজারে যদি আমরা হচ্ছে এর উপর আমরা মাল্টিপল অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারি, এন্ড এই মাল্টিপল অপারেটিং সিস্টেম আমাদের আহ আমাদের মেন যে হোস্ট অপারেটিং সিস্টেম আছে সেটার সাথে ইন্টারাক্ট করে। রাইট। সো এটা হচ্ছে আমাদের মেন অপারেটিং সিস্টেম। সো এটার সাথে ইন্টারাক্ট করে, এন্ড এটা হচ্ছে আমাদের এরপরে হার্ডওয়্যার লেয়ারের সাথে ইন্টারাক্ট করে। সো হাইপারভাইজার ইউজ করার জন্য আমরা একটা হোস্ট মেশিনে, লেটস সে এটা আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করতেছি, এর ভিতরে আমরা ডিফারেন্ট অপারেটিং সিস্টেম ইউজ করতে পারবো, লেটস সে উইন্ডোজ 7, উইন্ডোজ 8, অ্যান্ড ডিফারেন্ট ভার্সন অফ লিনাক্স। অ্যান্ড এটা হচ্ছে আমরা একসাথে অনেকগুলো অপারেটিং সিস্টেম ইউজ করতে পারবো। অ্যান্ড হচ্ছে লেটস সে আমরা একটা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে কিছু ডেভেলপ করছি, অ্যান্ড সেটা হচ্ছে আমরা ডিস্ট্রিবিউট করতে পারবো। অ্যান্ড সেটা এন্ড ইউজারের জন্য তাদের কাছে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে যাবে না। রাইট। এখন সো এটার মেইন জিনিসটা হলো, যদি অ্যাবস্ট্রাক্ট লেভেলে বলতে হয়, তাহলে দেখা যাচ্ছে যে স্টুডেন্টদের অপারেটিং সিস্টেম নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। তাদেরকে যখন ভিএমটা দেওয়া হবে এবং তারা সেখানে সিমুলেশন করতে শুরু করতে পারবে, অ্যাজ লং অ্যাজ দে হ্যাভ অ্যান্ড্রয়েড স্টুডিও। ইজ দ্যাট রাইট? ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। ইয়েস। সো আমরা এখানে আসসালামু ভার্চুয়াল, আলাইকুম। সরি ভাইয়া, বললাম। কোশ্চেন ছিল, এখানে তো ভার্চুয়াল বক্স নিয়ে কথা হচ্ছে, তো আমি যদি আমার পিসিতে অলরেডি ডুয়েল বুট করা, তো এখানে উবুন্টু আছে, তো আমি কি ওইটা ইউজ করে করতে পারবো? শিওর শিওর। অবভিয়াসলি। ইয়া। আচ্ছা, আপনি থ্যাংক ইউ। হচ্ছে ওটা ইউজ করে করতে পারবেন। ইনস্টলেশন প্রসেসটা হচ্ছে ফার্স্ট টাইমারদের জন্য একটু কমপ্লেক্স হয়ে যায়। সো আমরা হচ্ছে অলরেডি প্রি ইনস্টল একটা ভার্চুয়াল বক্সে, সরি ভার্চুয়াল মেশিনে প্রি ইনস্টলড হচ্ছে আমাদের লোকাল সিমুলেটরটা প্রোভাইড করতেছি। সো ইফ এনিওয়ান ওয়ান্টস টু ইনস্টল লোকালি, ইটস টোটালি ওকে। আমার হচ্ছে তো অলরেডি আমরা, হচ্ছে ডুয়েল বুট করা হ্যাঁ আছে, তো তো এই জন্য আজ করলাম কোশ্চেনটা। তো আমি কি কোনো শিওর শিওর। সমস্যা ফেস করবো, নাকি হচ্ছে ভার্চুয়াল বক্সে শিফট হবে বেটার? If you have experience with Linux, then you shouldn't be facing any kind of problem. So, programming manual follow করলে it will be okay. ওকে, থ্যাংক ইউ। যদি ডুয়েল বুট হয়ে থাকে তাহলে আম, ওটা অ্যাকচুয়ালি বেটার হবে যদি প্রোগ্রামিং ম্যানুয়াল, যেটা মুতাসিম বললো, যেটা প্রোগ্রামিং ম্যানুয়াল দেখে যদি ইনস্টল করা যায় সিমুলেশন এনভায়রনমেন্টটা, সেটা অনেক পাওয়ারফুল হবে, বেটার, মোর পাওয়ারফুল দেন ভিএম। এটা কারণ ভিএম তো একটা লেয়ার অ্যাড করছে, আর ডুয়েল বুট হলে সেটা সরাসরি মেশিনের সাথে কমিউনিকেশন করবে। তো ডুয়েল বুট থাকলে সেখানে আর আমাদের ভিএম দরকার নেই, কিন্তু ওই প্রোগ্রামিং ম্যানুয়াল দেখে সেই সিমুলেশন এনভায়রনমেন্টটা সেট আপ করতে হবে। বুঝতে পারছি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন ছিল। Sure. আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা কি এখানে ডাব্লিউএসএল ইউজ করতে পারবো? থিওরিটিক্যালি WSL ইউজ করা যায়, বাট আমি টেস্ট করি নাই কখনো। ডাব্লিউএস সরি ডাব্লিউএসএল, এটা আমার এক্সপিরিয়েন্সে ডাব্লিউএসএল না ইউজ করাটাই ভালো ফর অ্যাস্ট্রোবি। কারণ ডাব্লিউএসএল হলো খুব থিন একটা লেয়ার, which will give you option to write in Ubuntu way or uh, like Red Hat or Fedora, those kind of. But I would recommend, if you have Mac or Windows, it is better to use VM that more than will present. And if
if someone has like dual boot, that in that case is their choice. But at the beginning আমি অলরেডি মেনশন করেছি যে আমরা সিমুলেশন এনভায়রনমেন্ট সেট আপের জন্য সময় ব্যয় করতে চাই না বেশি, কারণ টাইম খুব কম। এই টাইমের মধ্যে আমাদের অনেক কিছু করা আছে। আমাদের স্ট্র্যাটেজি কোডিং করার কীভাবে কোডিং করতে হবে, কোডিংয়ে অনেক সমস্যা আসবে, সেগুলো আমাদেরকে ট্যাকল করতে হবে। তারপরে যখন আমরা আমাদের এই প্রোগ্রামটা শেষ হয়ে যাবে, তখন যদি কারো ইন্টারেস্ট থাকে তারা আমাদের সঙ্গে কাজ করতে পারে। আমরা ভার্চুয়াল সিমুলেশন কীভাবে সেট আপ করে কীভাবে এগুলো করতে হয় সেগুলোর জন্য আলাদা ওয়ার্কশপ নেওয়া যেতে পারে দ্য ফিউচারে। কিন্তু এখন আমি যেটা চাচ্ছি, এখন ছুটতে হবে বুলেটের মতো। এখন ভিএম দেওয়া হচ্ছে একটাই কারণ, যেন স্টুডেন্টরা কোনো এই হার্ডশিপের মধ্যে না যায়, তারা ইমিডিয়েটলি কোডিং করতে শুরু করতে পারে। সেটার জন্যে এই অপশনটা নেওয়া হয়েছে। Thank you, Mizan sir. And may I ask the students to please keep your questions until the end of Mutasim's tutorial. I think in that way, his flow won't be stopped for the rest of it. And then if you still have questions after he's finished, please ask them, okay? Thank you. Thank you. I was going to say same thing. Yeah, you can ask after Mutasim is done with his demo. That will be better for us. Mutasim, go ahead. ওকে স্যার। তো এই ভিএম গাইডটা হচ্ছে সবাইকে প্রোভাইড করা হবে। তো এখানে হচ্ছে ইউজারলি ভার্চুয়াল বক্স এর লিঙ্কটা দেওয়া আছে। তো এখান থেকে হচ্ছে আমরা যদি লিনাক্স ইউজ করি তাহলে লিনাক্স এর জন্য, অথবা উইন্ডোজ ইউজ করলে উইন্ডোজ এর জন্য আমরা হচ্ছে ভার্চুয়াল বক্স ডাউনলোড করে নিতে পারি এন্ড ইউজুয়াল ইনস্টলেশন প্রসেসে ইনস্টল করে নিতে পারি। এন্ড এরপর হচ্ছে আমি মিজান স্যার অলরেডি এই ডায়াগ্রামটা এক্সপ্লেন করছেন, আমি জাস্ট হচ্ছে একটু অ্যাড করতে চাই। এখানে হচ্ছে আমাদের যে ভার্চুয়াল বক্স আছে সেখানে আমাদের ডকারের ভিতরে এই মিড লেভেল প্রসেসর এন্ড লো লেভেল প্রসেসর এই দুইটা আমাদের ডকারের ভিতরে রান হচ্ছে। এন্ড এই হাই লেভেল প্রসেসরটা, এইটা হচ্ছে আমাদের হাই লেভেল প্রসেসর আমাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম রান করে। সো এটার জন্য আমাদের ভার্চুয়াল বক্সে ওই যে আমরা যে উবুন্টু ভিএমটা ইউজ করতেছি, এটার ভিতরে আবার আমরা হচ্ছে একটা অ্যান্ড্রয়েড ইমুলেটর ইউজ করব, যেটা হচ্ছে এই হাই লেভেল প্রসেসরটা হাই লেভেল প্রসেসর হিসেবে কাজ করবে। সো আমাদের এই জন্য নেস্টেড ভার্চুয়ালাইজেশন দরকার হচ্ছে। তো উইচ মিনস আমরা হচ্ছে আমাদের হোস্ট মেশিনের ভিতরে হচ্ছে একটা ভার্চুয়াল মেশিন ইউজ করতেছি, এন্ড এই ভার্চুয়াল মেশিনের ভিতরে আমরা আরেকটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইউজ করতেছি। তো এই জন্য হচ্ছে আমাদের কিছু সেট আপ করতে হবে। সেই জন্য প্রথমে হইতেছে ভার্চুয়ালাইজেশন টেকনোলজি বায়োসে সেট আপ করতে হবে। সো এটা হচ্ছে ডিফারেন্ট হার্ডওয়্যারের জন্য ডিফারেন্ট রকম হয়। সো ডিপেন্ডিং অন ইউর হার্ডওয়্যার ইউ ক্যান গুগল যে হইতেছে এই ল্যাপটপে অর ডেস্কটপে হাউ টু টার্ন অন ভার্চুয়ালাইজেশন টেকনোলজি। সো এরপরে বায়োস সেটিং এ গিয়ে সেটা হইতেছে করে নিতে হবে। এন্ড নেক্সট স্টেপ হচ্ছে আমরা যদি হাইপার ভি অনেকে ইউজ করে থাকি, সেটা যদি ইউজ করি তাহলে এটা হচ্ছে আমাদের ডিসেবল করে নিতে হবে। সো এই কমান্ড হচ্ছে আমি দিয়ে দিচ্ছি, জাস্ট গো টু কমান্ড প্রম্পট and you need to run it as administrator and just paste it. এরপরে নেস্টেড ভার্চুয়ালাইজেশনের জন্য হচ্ছে এই আমাদের কোর আইসোলেশন সিকিউরিটি, এটা হচ্ছে আমাদের একটু অফ করতে হয়, না হলে নেস্টেড ভার্চুয়ালাইজেশন অন হয় না। মানে আমাদের ভার্চুয়াল মেশিন ঠিকই টার্ন অন হবে, বাট হচ্ছে আমরা সিমুলেশন এনভায়রনমেন্টটা টার্ন অন করতে পারবো না। সো এই জন্য যদি আমরা উইন্ডোজ সিকিউরিটিতে যাই এন্ড ডিভাইস সিকিউরিটি, এই যে এখান থেকে হইতেছে এই যে মেমোরি ইন্টিগ্রিটি, এই অপশনটা হচ্ছে আমাদের অফ করে নিতে হবে। এন্ড এটা অফ করার পরে আমরা হচ্ছে আমাদের
ল্যাপটপ অথবা ডেস্কটপ যেটাই হোক, সেটা হচ্ছে আমরা রিস্টার্ট করে নেবো একবার। এরপরে হচ্ছে আমাদের STEMX365 থেকে ভিএম ডাউনলোডের লিঙ্ক দেওয়া হবে, এন্ড এটার পাসওয়ার্ড, ক্রেডেনশিয়ালস যেগুলো দরকার হবে সেগুলো দেওয়া হবে। সেইটা নিয়ে যদি আমরা সেটা হচ্ছে আমাদের ভার্চুয়াল মেশিনে ইম্পোর্ট করি, তাহলে আমরা হচ্ছে এই হচ্ছে সিআরপিসি ভিএম, এরকম হচ্ছে আমাদের একটা ভার্চুয়াল মেশিন দেখতে পারবো। কারো যদি আরো অনেকগুলো ভিএম থাকে, এই লেফট সাইডে হচ্ছে সবার ভার্চুয়াল মেশিন গুলো দেখাবে। তো এখানে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটিংস ঠিক করতে হবে, সেটা হচ্ছে এটা অন করার পরে ইনিশিয়ালি এটা বেসিক মোডে থাকবে। আমরা হচ্ছে এক্সপার্ট মোডে যাব, এন্ড এখান থেকে সিস্টেমে গিয়ে উই ওয়ান্ট টু মেক শিওর যে এই যে বেস মেমোরি, এটা হচ্ছে আমরা 16 GB ইউজ করতেছি, ওয়ান। সেকেন্ড হচ্ছে আমরা এই প্রসেসর ট্যাবে যাব। প্রসেসর ট্যাবে উইল মেক শিওর যে আমরা প্রসেসরে 5 কোর্স ইউজ করতেছি, এন্ড ইউজিং লেস দেন 5 কোর্স উইল ক্র্যাশ দ্য ভিএম। সো আমরা হচ্ছে আমাদের লোকাল সিমুলেটরটা ভিএম ইউজ করতে পারবো না। এন্ড এইখান থেকে হচ্ছে আমরা এক্সটেন্ডেড ফিচারে যে এনেবল পিএই এন্ড এনএক্স, এটা টার্ন অন করে দেবো, এন্ড এনেবল নেস্টেড ভিটিএক্স অথবা এনটিভি, এটা টার্ন অন করব। এন্ড অ্যাক্সেলারেশন ট্যাবে আমরা এই যে এখানে কেপিএম অপশনটা সিলেক্ট করব, এন্ড এখানে হচ্ছে এনেবল নেস্টেড পেজিং। এই এই সবগুলো হচ্ছে আমাদের ভিএম গাইডে লেখা আছে। সো ইফ ইউ আর ইউজিং ফার্স্ট টাইম নেস্টেড ভার্চুয়ালাইজেশন, এই বক্সটা হচ্ছে নর্মাল ওয়েতে হচ্ছে অন করা যাবে না। সো লেটস সে আমরা যদি সিস্টেমে যাই, এই যে ফার্স্ট টাইম যদি থাকে এইরকম একটা ইয়া দেখাবে। সো আই ক্যানট টার্ন ইট অফ। সো এটা হচ্ছে আমাদের কমান্ড প্রম্পট থেকে করতে হবে। তো এই জন্য আমরা যদি ভার্চুয়াল বক্সের ইনস্টলেশন ডাইরেক্টরিতে যাই, ইনস্টলেশন ডাইরেক্টরি, এইখান থেকে হচ্ছে আমরা এই যে এই কমান্ডটা কপি করব। এই কমান্ডটা কপি করে ইনস্টলেশন ডাইরেক্টরিতে হচ্ছে আমরা যে টার্মিনালটা অন করব, এন্ড এই ভার্চুয়াল মেশিন নেমটা আমরা আমাদের ভার্চুয়াল মেশিনের নেম দিয়ে রিপ্লেস করে দেবো। তো আরে আরে এখানে তাড়াতাড়ি হচ্ছে ঢুক আমাদের ঢুক লিনাক্স মিনাক্স। হ্যালো। সো আমাদের এখানে ভার্চুয়াল বক্সের নাম হচ্ছে কেআরপিসি ভিএম। সো আই উইল জাস্ট টাইপ ইট হিয়ার, এন্ড ইফ নাও উই চেক ইট, এখানে হচ্ছে নেস্টেড ভার্চুয়ালাইজেশন অন হয়ে গেছে। তো এরপরে হচ্ছে এখানে স্টার্ট দিলেই আমাদের ভার্চুয়াল মেশিনটা স্টার্ট হয়ে যাবে। তো আমি হচ্ছে আমি সেকেন্ড একটা কম্পিউটারে শিফট করব এর পরের ডেমনস্ট্রেশনটুকু দেখানোর জন্য। Mutasim, are you there? ইয়েস ইয়েস, একটু। No worries. Just wanted to make sure. All right, I see some questions in the meantime in the chat, and I know that other members of our executive team are answering them, so please stay tuned. ইয়েস। সো এই আমাদের ভার্চুয়াল মেশিনের হচ্ছে আমাদের ইউজার নেম এন্ড পাসওয়ার্ড হচ্ছে সবাইকে প্রোভাইড করা হবে, এন্ড এই ভার্চুয়াল মেশিনটা অন হওয়ার পরে এন্ড ইট উইল আস্ক ফর ইউজার নেম এন্ড পাসওয়ার্ড। এটা হচ্ছে আমাদের স্টেমিক সার্ভারের সাথে সবাইকে অথেন্টিকেট করবে।
সবাই হইতেছে একটা ক্রেডেনশিয়াল প্রোভাইড করা হবে। তো এই ভার্চুয়াল মেশিনে আমরা আমাদের অলরেডি অ্যান্ড্রয়েড স্টুডিও, লোকাল সিমুলেটর, অ্যান্ড্রয়েড ইমুলেটর, তিনটা জিনিসই অলরেডি ইনস্টল করা আছে। এন্ড এখানে হচ্ছে আমাদের স্যাম্পল এপিকেটাও ডাউনলোড করা আছে। তো এখন ডেমনস্ট্রেশনে আমরা স্যাম্পল এপিকেটা আমাদের ভার্চুয়াল এই লোকাল সিমুলেটরে রান করে দেখাবো। তো স্যাম্পল এপিকেটা আছে হচ্ছে আমাদের ডাউনলোডস ফোল্ডারে। তো এখানে হচ্ছে স্যাম্পল এপিকেটা আছে। তো প্রোগ্রামিং ম্যানুয়াল অনুযায়ী হচ্ছে আমরা স্যাম্পল এপিকেটা ইনস্টল করব। আচ্ছা, আমি হচ্ছে অলরেডি একটা প্রোগ্রামিং ম্যানুয়াল অনুযায়ী আমরা প্রোগ্রামিং ম্যানুয়ালে স্পেসিফিক ভাবে লেখা আছে এটা অ্যান্ড্রয়েড স্টুডিও যদি ইনস্টল করি তাহলে আমরা কিছু এরর পাই। তো দে রেকমেন্ড যে আমরা হচ্ছে এই এটা ইউজ করে ইনস্টল করি। এন্ড এটা হচ্ছে আমি প্রোগ্রামিং ম্যানুয়াল থেকেই নিছি। আমি যদি দেখাই দিই সবাইকে। এই যে building your application section 3.3, we need to use this command. So I will just press enter. Says build success. So ফার্স্ট টাইম ইনস্টল করলে ইট উইল টেক সাম টাইম। আমি যেহেতু অলরেডি আগে ইনস্টল করছি, তো হয়ে গেছে। এন্ড এরপর হচ্ছে আমাদের আরো দুইটা ট্যাব লাগবে। একটা ট্যাব আমরা ইউজ করব হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড ইমুলেটর যেটা আছে সেটা রান করার জন্য। এখানে হচ্ছে আমাদের অ্যাস্ট্রোবিট হাই লেভেল প্রসেসর রান হবে। এরপর আমরা আরেকটা ট্যাব ইউজ করব, এখানে হচ্ছে আমরা আমাদের লোকাল ডকার কন্টেনারটা রান করব, যেখানে লো লেভেল এন্ড মিড লেভেল প্রসেসটা রান হবে। তো আমরা হচ্ছে ইমুলেটর স্টার্ট করার জন্য আমরা প্রথমে এই অ্যাস্ট্রোবি অ্যান্ড্রয়েডের স্ক্রিপ্ট ডিরেক্টরিতে গিয়ে উইল জাস্ট লঞ্চ দ্য ইমুলেটর। তো এটার কথা আমি বলতেছিলাম যে হইতেছে এই অ্যান্ড্রয়েড ডিভাইসে আমাদের অ্যাস্ট্রোবি হাই লেভেল প্রসেসরটা রান হবে। অ্যান্ড নেক্সট স্টেপ হচ্ছে আমরা যে এপিকেটা অলরেডি বিল্ড করলাম, যেটা আমাদের স্যাম্পল এপিকে ছিল, সেইটা হচ্ছে আমরা এই অ্যান্ড্রয়েড ইমুলেটরে ইনস্টল করব। তো এইটার কমান্ড আমাদের প্রোগ্রামিং ম্যানুয়ালে দেওয়া আছে। হ্যাঁ, ইনস্টলিং এপিকেস। তো উইল ইউজ দিস কমান্ড। তো we need to make sure যে আমরা আমাদের এপিকে ডাইরেক্টরিতে আছি and we'll install it. তো আমাদের ইনস্টলেশন হয়ে গেছে। তো if you want to verify it, এই স্যাম্পল এপিকেটা আমরা মাত্র ইনস্টল করলাম। এরপরে হচ্ছে আমরা লোকাল সিমুলেটর ইনস্টল করব, যেটা হচ্ছে আমাদের ডকার কন্টেনারে আছে। তো we need to change our directory, লোকাল সিমুলেটর ডাইরেক্টরি। এখান থেকে
ওকে, তো এটা হচ্ছে আমাদের লোকাল সিমুলেটর, এন্ড এরপরে হচ্ছে আমরা আমাদের অ্যান্ড্রয়েড ইমুলেটরে নেটওয়ার্ক সেট আপ করবো, যেন হচ্ছে অ্যান্ড্রয়েড ইমুলেটর অ্যান্ড আমাদের যে ডকার কন্টেনারে যে লো লেভেল প্রসেসর এন্ড মিড লেভেল প্রসেসর সবগুলো সেম নেটওয়ার্কে থাকে এন্ড দে ক্যান কমিউনিকেট উইথ ইচ আদার। তো হ্যাঁ, এরপরে হচ্ছে উইড লাইক টু এইচএল পিং, এটা আমাদের হাই লেভেল প্রসেসর ইজ ওয়ার্কিং and the low level processor is working. Both are on the same network. এরপর হচ্ছে আমরা আমাদের গেস্ট সায়েন্স ম্যানেজার টেন্স স্টার্ট করব। এটা মিজান স্যার এক্সপ্লেন করলেন যে আমাদের গেস্ট সায়েন্স ম্যানেজার আমাদের সবগুলো এপিকে কিভাবে অ্যাস্ট্রোবির সাথে কমিউনিকেট করে সেটা আর কি কন্ট্রোল করে। তো দিস কমান্ড উইল স্টার্ট দ্য গেস্ট সায়েন্স ম্যানেজার, and now we will log into the Docker container. তো এই উইন্ডোটা আসার পর উইল প্রেস এন্টার, এন্ড এইখানে হচ্ছে আমাদের স্যাম্পল এপিকেটা দেখতে পাচ্ছি। সো এটা ইউজ করার জন্য আমাদের এটাকে স্টার্ট করতে হবে। সো আই উইল সিলেক্ট 1 টু সিলেক্ট স্যাম্পল এপিকে। এরপর হচ্ছে এখান থেকে আই উইল সিলেক্ট বি টু স্টার্ট দ্য অ্যাপ্লিকেশন। ওকে, সো অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে, ইটস স্টার্টেড। এরপর আমি আরেকবার এন্টার প্রেস করব। এরপরে সেন্ড কাস্টম গেস্ট সায়েন্স কমান্ড, এই অপশনটা সিলেক্ট করব ফ্রম অপশন ডি। এখানে হচ্ছে আমাদের তিনটা রান আছে, and আমাদের যে স্যাম্পল এপিকে আছে, স্যাম্পল এপিকে কোড যেটা আছে সেটা রান প্ল্যান 1 এ আছে। সো আই উইল প্রেস 1। এই যে আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আনডক স্টার্টেড। মোহাম্মদ হোসেন, তুমি কি একটু বলবে এই কমেন্টগুলা কোন এক্সএমএল ফাইলে থাকে? স্যার এই কমেন্ট গুলো স্যার হচ্ছে আমাদের ইয়াতে দেওয়া আছে, প্রোগ্রামিং ম্যানুয়ালি দেওয়া আছে। হ্যাঁ, ওইটা একটু দেখাতে পারলে। তোমার কি এপিকে সেট আপ করা আছে প্রজেক্টটা অ্যান্ড্রয়েডে? ইয়েস স্যার আমি দেখাচ্ছি। মানে আমি একটু ইজি করার জন্য বলছি, কমেন্টগুলো অ্যাকচুয়ালি কোথা থেকে আসে, বুঝি কিভাবে? ওকে স্যার আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের স্যাম্পল এপিকে, আমি জাস্ট স্যাম্পল এপিকেটা ভিএস কোডে অন করছি, এন্ড এটা হচ্ছে জ্যাক্সের ওয়েবসাইটে দেওয়া আছে এই পুরো কোডটা। তো এখানে হচ্ছে আমরা জাভা ইউর সার্ভিস ডট জাভা, এই কোডটা হচ্ছে আমরা যে আগে দেখলাম যে তিনটা রান আছে, রান 1, রান 2 এন্ড রান 3।
তো আমরা হচ্ছে ডেটা সায়েন্স ম্যানেজারে আমরা রান ওয়ান সিলেক্ট করছি, বিকজ স্যাম্পল এপিকেতে আমাদের পুরো প্রোগ্রামটা রান ওয়ানে লেখা আছে। অ্যান্ড এই যে রান টু যে মেথড অ্যান্ড রান থ্রি যে মেথড, এই দুটো এমটি। তো এই জন্য হইতেছে আমরা রান ওয়ান সিলেক্ট করছি। আর এক্সএমএল তো ফাইলটা দেখাও, কমান্ড ডট এক্সএমএল। কোন এক্সএমএল ফাইলটা আই এম নট শিওর। মোস্ট প্রবাবলি আন্ডার আরএস আর ইএস। এইটা, ইয়া, yes. এই যে এইখানে হচ্ছে আমাদের তিনটা রান, রান ওয়ান, রান টু অ্যান্ড রান থ্রি। গেস্ট ম্যানেজার এটা এটা রিড করে কোন একটা এসটিবি সিমুলেশনে কোন একটা জায়গায় এটা থাকে, তো এটা রিড করে সে বোঝে যে কিভাবে আমার কোনটা করতে হবে। তোমার আরো অনেক কমান্ড থাকতে পারে, 1000 কমান্ডস থাকে আমাদের রিয়েল অ্যাস্ট্রোবিতে। তো এটা এই জন্য আমি এটা এটা অনেক ইম্পর্টেন্ট একটা ফাইল, এই জন্য আমি বললাম আর কি। ওকে, থ্যাংক ইউ তাসিম। সো এই সিমুলেটর নেভিগেশনে হচ্ছে আমরা যদি আমাদের মাউসের লেফট বাটন ক্লিক করি, তাহলে এই সিমুলেটরটা এই যে এই মুভমেন্টটা আসে। অ্যান্ড হুইল প্রেস করে আমরা হচ্ছে আহ, আমাদের জেড অ্যাক্সিস বরাবর মুভ করতে পারি। অ্যান্ড আমরা যদি হুইল প্রেস করে এক্স ওয়াই ডাইরেকশনে মুভ করি, তাহলে আমরা এক্স ওয়াই ডাইরেকশনে মুভ করতে পারি। অ্যান্ড হুইল স্ক্রল করলে হচ্ছে আমরা জুম আউট এন্ড জুম ইন করতে পারি। 1 সেকেন্ড, জেড এক্সিস কোন দিকে? জেড জেড এক্সিস পজিটিভ জেড অ্যাক্সিস ইজ কোন দিকে এটা? টুয়ার্ড দ্য আর্থ, রাইট, নিচের দিকে। রাইট। তো আমরা এই সিমুলেটর হচ্ছে আমরা কয়েকটা এরিয়া দেখতে পাচ্ছি। এই যে হচ্ছে গ্রিনিশ যে এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এই গ্রিনিশ এরিয়াটা হচ্ছে আমাদের কিপিং জোন। মানে এই এরিয়ার বাইরে হচ্ছে আমরা অ্যাস্ট্রোবিটাকে নিয়ে যেতে পারবো না। এন্ড এইখানে হচ্ছে, ও আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা তো বলি, এটা হচ্ছে আমাদের জ্যাক্সার কিউবো মডিউল। এই মডিউলটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আছে। এন্ড এইখানে হচ্ছে আমরা যে এই ব্লুইশ যে বক্স গুলো দেখতে পাচ্ছি, এগুলো হইতেছে ওয়েসিস জোন। এই ব্লুইশ বক্স গুলো, এই এই এরিয়া গুলোতে আমরা যদি আমাদের অ্যাস্ট্রোবিকে রাখি, তাহলে উই গেট পয়েন্টস। আমরা যতক্ষণ এই এরিয়াতে টাইম, যত টাইম এই এরিয়া গুলোতে স্পেন্ড করব, তত বেশি আমরা হচ্ছে পয়েন্ট পাবো। এন্ড আমাদের এখানে হচ্ছে চারটা এরিয়া আছে। এই যে এটা হচ্ছে আমাদের এরিয়া ওয়ান। এরিয়া ওয়ান হচ্ছে এই পুরো জায়গাটা। আমরা যখন আমাদের গেম প্ল্যান ডেভেলপ করব, এমন ভাবে ডেভেলপ করতে হবে যেন এই পুরো জায়গাটা যে কোনো এক জায়গায়, এই যে আমরা হচ্ছে ছবিটা দেখতে পাচ্ছি, এটা র্যান্ডমলি প্লেস হবে। তো যে কোনো জায়গা থেকে যেন আমরা ছবিটা ক্যাপচার করে প্রসেস করতে পারি, আমাদের প্যাথ প্ল্যানিং যখন আমরা করব তখন সেটা ইনশিওর করতে হবে। এটা হচ্ছে আমাদের এরিয়া ওয়ান। এরপরে আর দুইটা এরিয়া আছে হচ্ছে এই উপর সাইডে। এটা হইতেছে আমাদের এরিয়া টু, এটা হইতেছে এরিয়া থ্রি, এটা হইতেছে এরিয়া ফোর। তো এরিয়া ফোর হচ্ছে এই পুরো জায়গাটা। তো এইখানে যে কোনো এক জায়গায় র্যান্ডমলি আমাদের অবজেক্টটা প্লেস হবে, এন্ড হচ্ছে আমাদের অবজেক্ট ডিটেকশন ইউজ করে অবজেক্ট আইডেন্টিফাই করতে হবে। এন্ড এই এরিয়া ওয়ান, এরিয়া টু এন্ড এরিয়া থ্রি, এই চার জায়গায় পেট্রোল করার পরে নেক্সট হচ্ছে আমাদের কাজ হচ্ছে অ্যাস্ট্রোনটের কাছে যাওয়া। এন্ড অ্যাস্ট্রোনটের লোকেশন হচ্ছে এইখানে। তো এইখানে হচ্ছে আমাদের অ্যাস্ট্রোনট থাকবে। তো অ্যাস্ট্রোনটের কাছে যে আইটেম, যে সে ট্রেজার আইটেম যেটা
সে চাইতেছে, এখান থেকে সেটা আইডেন্টিফাই করে সেই ট্রেজার আইটেমের কাছে আমাদেরকে আবার অ্যাস্ট্রোবিতে নিয়ে যেতে হবে। তো এইটা হলো আমাদের পুরো গেম প্ল্যান। কারো কোনো কোয়েশ্চেন? মুহতাসিম, আমি প্রফেসর ডক্টর শামীম আক্তার বলছি অস্ট থেকে। জি। একটু কি আমার কিউরিয়াস, আমি একটু একটা জিনিস নিয়ে আমি একটু ওয়ান্ডারিং, আমি একটু কোশ্চেন করি, আপনি কি একটু অ্যান্সারটা দিতে পারবেন? সেটা হলো যে আপনি ভার্চুয়াল মেশিন ইউজ করতেছেন এবং লিনাক্সে অ্যান্ড্রয়েড সিমুলেটর ইউজ করতেছেন, রাইট? অ্যান্ড্রয়েড ইমুলেটর, ইয়েস। আচ্ছা, তারপরে লিনাক্সে আপনি নেটওয়ার্ক তৈরি করলেন, রাইট? নেটওয়ার্ক সেট আপ করলেন ইয়েস। যাতে সিমুলেটরটা সরাসরি ক্লাউড ডকারের সাথে মানে ইয়া করতে পারে, তাই কি না? অ্যাক্সেস করতে পারে এবং সার্ভিস গেইন করতে পারে, রাইট? না, এটা এটা ক্লাউড ডকার না, এটা লোকাল ইনস্টল ডকার। আচ্ছা, ধরেন ক্লাউড ডকারে যদি থাকে, আমি যদি একটা অ্যাপ তৈরি করি, অ্যান্ড্রয়েড অ্যাপ, এবং আমার মোবাইল ফোন যদি সাপোর্ট দেয়, তাহলে কি এটা ভিএমওয়ারটাকে আমি ক্রস করতে পারবো না? আহ ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট? মানে আমি সিমুলেটরের ইয়েস। বদলে আমি সরাসরি একটা অ্যাপ তৈরি করব, যে অ্যাপের থ্রুতে আমি সরাসরি ডকার যেটা ক্লাউডে থাকবে সেখান থেকে সার্ভিস আমি ইনভোক করব এবং সেইটা আমি আমার অ্যাপে শো করব। Professor Dr. যেহেতু Hamid, সিমুলেটরে শো। may I answer this question? Actually, জি প্লিজ। in this VM, everything is intact inside the VM. It has no communication with the internet. So, আপনি যে ক্লাউড এনভায়রনমেন্টের কথা বলছেন সেটা হলো জ্যাক্সের সিমুলেশন যেটা, আর আমরা ক্লাউড বেসড প্ল্যাটফর্ম আমাদের একটা হচ্ছে, আমরা যেটা ডেভেলপ করছি সেটাতে আপনি আইফোন থেকে আপনি সেটা কমিউনিকেশন করার কথা, এবং আইফোন থেকে আপনি জ্যাক্সের যে সিমুলেশন সেটা তো তারা সেই অ্যাক্সেস রেখেছে কিনা তা তা আমি আমার মনে হয় তারা সেটা রাখেনি, কারণ সেখানে ওরা আপনাকে ফোর্স করছে এপিকে সেখানে ইনস্টল করার জন্য। না ফাইন, আমার কাছে দেখে মনে হলো যে লোকাল মেশিন যেহেতু চলতেছে, আমাকে যেহেতু শেয়ারই করতে হচ্ছে ওই যে পাসওয়ার্ড এবং ইউজার নেম আপনার কাছ থেকে ইনভোক করে নিতে হচ্ছে, তাহলে এটা যদি ক্লাউডে থাকে তাহলে ইজিলি অ্যাপ দিয়ে আমরা সেটা করতে পারি। সেই প্ল্যাটফর্ম আমাদের স্ট্যামেক্স 365 প্ল্যাটফর্ম আমাদের সেটা ডেভেলপ হচ্ছে, অলমোস্ট এন্ড অফ দ্য ডেভেলপমেন্ট। তো ইন দ্যাট কেস student will be able to use their own password and they can get the IDE there and they can get their own simulation. And না ফাইন, ওখান থেকে আমি আসলে রিসার্চ আইডিয়া বের হলো আর কি। মনে করলাম যে তাহলে আমরা একটা মোবাইল ক্লাউড অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি, এটাকে কনভার্সন করে ইন ফিউচারের জন্য। আপনি মোবাইলে পুরো সিমুলেশনটা মোবাইলে আপনি ইনস্টল করতে পারবেন না। আপনার যেটা হবে, আপনি এপিকে যেটা অ্যাপ সেটা মোবাইলে করতে পারবেন, কিন্তু আপনার এই হেভি লোডেড এই সিমুলেশন ওটা তো ডকার থেকে আসলো, ক্লাউড সার্ভিস থেকে এমনি না। আপনার ডকারও লাগবে না, আপনি সরাসরি আপনি কোন একটা সার্ভার ইনস্টল করতে পারেন এবং আপনি নেটওয়ার্ক ওপেন করে দিলে সেখানে কমিউনিকেট করতে পারেন। রাইট ওইটাই মানে চিন্তা করলাম আর কি। তাহলে আমরা ইজিলি করতে পারি। সেটাই আমাদের আছে, আমাদের স্টামেক্সে সেটাই আছে। আচ্ছা ওটা এক্সিস্টিং আছে। আচ্ছা, ওটা আমরা পরে এক সময় কোন সময় আমরা ডেমো দিব, সেটা আমাদের আছে। ঠিক আছে তাহলে। থ্যাংক ইউ ফর আ গুড কোয়েশ্চন, ভেরি ক্রিয়েটিভ। থ্যাংক ইউ। আমি স্যার একটু অ্যাড করতে চাই। এই কমপ্লেক্স প্রসেসে যদি কারোর কাছে কমপ্লেক্স মনে হয় তাহলে তারা হচ্ছে ডাইরেক্ট জ্যাক্সার এনভায়রনমেন্টে গিয়ে হচ্ছে এপিকে আপলোড দিয়ে রান করতে পারবে। রাইট। মুতাসিম, তুমি যেহেতু এটা দেখাচ্ছ, সো একজন কোশ্চেন করছে যে মিনিমামকে একবার এপিকে আপলোড করে দেখানো হবে কিনা, তো তুমি স্যাম্পল এপিকেটা আপলোড করে দেখালে মনে হয় ক্লিয়ার হয়ে যেত একবারে।
Excellent, Sure. Rajan. Thank you. I was going to say that actually. তো আহ, এখানে গিয়ে যদি আমরা হচ্ছে এই লগ ইন থেকে হচ্ছে আমরা জ্যাক্সাস সিমুলেটরটা অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, রাজীব ভাই আপনার কাছে কি এপিকেটা আছে? তাহলে আপনি যদি একটু দেখাতেন, আমার এখানে ওয়েবসাইট লোড হচ্ছে না। মহতাসিম, আচ্ছা, তুমি কি আসছে। অ্যাক্সেস করতে পারছো না? জি 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 স্যার, আমারও লোড লোড হচ্ছে। হতে টাইম লাগতেছে, ওদের মনে হয় হ্যাঁ, এটা সার্ভারের একটু সমস্যা। একটু তোমার যেহেতু লোড হয়েছে দেখাই দাও। তো আছে, কারণ ওরা তো হ্যাঁ, অ্যামাজন ওয়েব সার্ভিস রান করছে না এটা। ওকে। সো এইখানে আমরা যে এই সিমুলেশন ট্যাবে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা আমাদের এপিকেটা এখানে আপলোড করতে পারবো। সো এইটা হচ্ছে আমাদের আছে হচ্ছে আমরা এখান থেকে আপলোড করে চাই ডাউনলোডসে। মুহতাসিম, যেটা দেখাচ্ছে তোমরা জাস্ট প্রসেসটা দেখো, এখন ওটা আপলোড করলেই যে রান করবে এরকম কোনো কথা নেই, কিন্তু প্রসেসটা দেখে রাখো। এবং আমি রেকমেন্ড করি তোমরা যখন ডেভেলপমেন্ট করবে এভরি উইকে অ্যাটলিস্ট ওয়ান্স তোমরা জ্যাক্সের ওয়েবসাইটে আপলোড করবে। যদি তোমরা লোকাল সিমুলেশনে সিমুলেট করো আর কি, তবুও সপ্তাহে একবার তোমরা আপলোড করো, তাহলে লিডার বোর্ডও তোমাদের ইনফরমেশন যাচ্ছে এবং অ্যাকচুয়াল স্কোরটাও তোমরা পাবে। আর তোমাদের এই রেজাল্ট কিন্তু ফাইনালি এই লিডার বোর্ডেই হবে, জ্যাক্সের ওয়েবসাইটে। তো এটা খুব ইম্পর্ট্যান্ট, তোমরা যদি অ্যাটলিস্ট একবার যদি আপলোড করে প্রতি সপ্তাহে। স্যার আমার ফায়ারফক্স ক্র্যাশ করছে for some reason। ইটস ওকে, তুমি দেখিয়েছো প্রসেসটা যে কিভাবে আপলোড করা যায়। এটা অ্যাকচুয়ালি জ্যাক্সের সিমুলেশন এনভায়রনমেন্ট, ওরা আম, বিভিন্ন ধরনের ক্লাউড সার্ভিস আছে, তো অ্যামাজন আছে, তারপরে অ্যাজিওর, তারপরে গুগল ক্লাউড। দোজ আর ভেরি এক্সপেন্সিভ, সো JAXA is using their own cloud, and that doesn't have a hub in all over the world. That's why it's slow. Yes, এই যে তো এখানে স্টার্ট সিমুলেশন দিলে হচ্ছে আমাদের এটা আপলোড হতে থাকবে। এন্ড এটা মুহতাসিম এটা আপলোড আপলোড করলো, এখন এটা সিমুলেট ক্লিক দিয়ে এরকম প্রোগ্রেসটা দেখাবে। আপলোড হওয়ার পরে আমরা এই যে রেজাল্টস ট্যাবে এটা রেজাল্টস কি দেখতে পারবো। গ্রেট। এই ভিউ অপশনে যদি যাই, এই যে এখানে ভিউ সিমুলেটরে যদি আমরা ক্লিক করি তাহলে
আমাদের একটা আমরা ভিএনসি দিয়ে জ্যাক্সা সার্ভারে কানেক্ট হতে পারবো। সেখানে হচ্ছে আমরা আমরা হচ্ছে আমাদের পুরো অ্যাস্ট্রোবিটার যে রান করছে সেটা আর কি ভিজুয়ালি দেখতে পারবো। এই তো। তো এই প্রসেসটা একটু টাইম লাগে ইয়া পুরোটা লোড হইতে। সেই জন্য আমাদের স্টেমেক্স এর ঠিক সিমিলার এনভায়রনমেন্ট আছে, যেখানে স্টুডেন্টরা আপলোড করে সিমুলেশন দেখতে পারবে ভিএনসি তে। তো আমি আমাদের স্টুডেন্টদেরকে দিয়ে আমাদের ওই আইডিটা টেস্ট করাবো, যদি কেউ ইন্টারেস্টেড থাকে। থ্যাংক ইউ মুহতাসিম। ওয়েলকাম স্যার। তোমার ডেমো কি ডান নাকি? ইয়েস স্যার, এখন যদি স্যার কারো কোনো কোয়েশ্চেন থাকে। ওকে, নাও ইটস সাবাস টাইম। Yeah, I just wanted to say something really quick. Muhtasim, amazing job with the demo and answering questions. This is great practice for everyone to know how to give a tutorial like this with such great demonstration. I liked how you were writing on your iPad and just showing everyone like the different layers. And you had a lot of unexpected questions come up that you were able to answer pretty well. So, Can I request one thing? yes. We don't have enough time. Why not our executive members write down all these questions, then we'll prepare answers and we'll distribute to the students. Absolutely. Let's do that. Yeah. Let's start with faculty member. I would recommend to ask Professor Dr. Jahangir Alam this first faculty member workshop, and then subsequent workshop আমরা অন্য ফ্যাকাল্টি মেম্বারদেরকে ইনভাইট করব। প্রত্যেক ওয়ার্কশপে আমরা আমরা চাচ্ছি একজন ফ্যাকাল্টি মেম্বার যেন কিছু কথা বলে স্টুডেন্টদের উদ্দেশ্যে, তাদেরকে ইন্সপায়ার করার জন্য। Professor Dr. Jahangir Alam, are you ready? He may be having trouble connecting. তাহলে আমি প্রফেসর ডক্টর শামীম। Yeah, so আমি তো okay, so আমি prepared না, তারপরও I know you are not prepared. It's short notice. That's okay. Just okay, so hello everyone. This is Professor Dr. Muhammad Shamim Akhtar from OST CSC department. So I'm really honored to attend the 6th KRPC workshop. So it's like KR means like keyboard robot, right? Keyboard robot programming challenge. So I heard that the students will solve various problems by through the simulations environment, right? So Japanese experimental module. So they can use and they can connect with the JAXA and they can learn how to build up the programming to control the Astro B as well as other robots. So I'm really encouraged to see this kind of activities that's going on and what the Professor Mizan has done and his team is organizing such kind of workshops. So I would like to appreciate them. And I would like also to congratulate the participants here to learn the new things that actually contributing to their knowledge on STEM, like science, technology, engineering, and mathematics knowledge, as well as they can learn to establish programming skills
on robotics, and they can get the hands-on training experience that how to solve real life problems, and they can understand the like space science and their implementations and the use of the robotics in that kind of environments. So this kind of events will act as a pillar to holding up the foundation for our students to enhance their skill. And nonetheless, that this kind of context or this kind of workshops will allow our students to mutual understand with other students, and they can communicate, and they can build up a good bindings among themselves, and they can also respect each other. So, so the primary objective for the students should have to learn, obviously, and I will ask and encourage them to not to show the spirit that they need to win the race. Rather than getting a trophy or getting an award, so victory always cannot be helped to explore your ideas or knowledge. So what I would suggest you to keep passions on programming, love programming, and learn how to implement the programming into the embedded systems like the keyboard robots or Astrobi robots. And that will help you to explore your cognitive skills as well as your experience on the real field implementations. So that's why I always encourage my students as well as you all to participate this kind of workshops and develops your hands-on soft skills, and that will be helpful in futures, and that will help to cover up your future endeavors as well. So thank you very much for attending this kind of this workshop, and I will encourage you to participate in the futures as well, and to participate in the programming contest as well. Thank you very much. Thank you all. Yeah, so so I finished. So any questions? So if you have any questions, let me know so I can answer. Thank you so much, Professor Dr. Shamim. That was very inspirational. And thank you for speaking on such short notice. That was wonderful. So I do see a lot of questions in the chat, and I am saving the chat. I know today we ran over time a bit, but it's okay because we learned a lot today together. No, actually, we set 1.5 hours for this program because I added faculty. So we are on time. So we have 8 more minutes. If there's any question within 8 minutes, we'll be able to answer. Can you pick one question? So one thing I wanted to We answered most of the questions, but like if you can answer the last question, which is starts with table 2.2.5, it will be great. Which one is the last question? Can we ask a different question? Which is No, sir. The question is, I'm saying it for you. So in the rule book has the caption location coordinates of obstacles, but the translation of the entry in the column says oasis zone. So which one should we follow? Rajan, could you please repeat this? Which is that? Like he has a question about rule book. So ওর কোশ্চেনটা হচ্ছে স্যার রুল বুকের টেবিল 2.2.5 / 5-1 এর মধ্যে একটা
পজিশন আছে যে লোকেশন কোঅর্ডিনেটস অফ অবস্ট্যাকলস, Yeah. কিন্তু ওইটা ট্রান্সলেশনে হচ্ছে এন্ট্রি পয়েন্টের ট্রান্সলেশনে দেওয়া আছে হচ্ছে ওই পজিশনটা হচ্ছে ওয়াসিস জোন। সো হুইচ ওয়ান শুড উই ফলো? Okay, that's a very good question. We'll have rule book session next week. So I cannot tell at this moment without looking at the rule book. So we'll find the answer, okay? স্যার আমি অ্যান্সার দিই স্যার, এটা হচ্ছে অবস্টাকলস ভুল করে লিখছে, এটা ওয়েসিস জন হবে। Okay, so here's the answer. Thank you. Um, are you satisfied with the answer what Muhtasin said? Okay. ওকে, আমি কি একটু অ্যাড Yeah, করতে sure, পারি একটা জিনিস? sure. একটু আমরা একটু মানে ওয়ান্ডারিং, ওই যে মানে আমরা খুব শর্ট নোটিসে ওয়ার্কশপ গুলো করা হচ্ছে, তো এতে দেখা যাচ্ছে যে স্টুডেন্ট কানেক্টিভিটিটা হতে আমাদের একটু প্রবলেম হচ্ছে, বুঝছেন? এবং যেমন হলো যে আমরা যখন কানেক্ট করতেছি, হয়তো একদিন আগে ওদেরকে জানানো হয়েছে যে 9টার সময় শুরু হবে, তো শর্ট নোটিসে দেখা যাচ্ছে যে টাইম চেঞ্জ হয়ে গেছে। সো Yeah. যেমন গতদিনও হ্যাঁ আমরা ঢুকে দেখলাম যে পেলাম না অনলাইনে লিংকে মিটিং এর। Actually, আমাদের যে ওয়েবসাইটে যে আমাদের ওয়ার্কশপের স্কেডিউল দেওয়া আছে সেটার কোনো চেঞ্জ হয়নি, সেটা সেম জি আছে। স্টুডেন্টরা, আমি সবসময় রিকোয়েস্ট করেছি যে তোমরা ওয়েবসাইটে যাও, সেখানে আমি এভরিডে আমার কাজের পরে আমি প্রচণ্ড টায়ার্ড থাকি, তারপরে আমি চেষ্টা করি এই ওয়েবসাইট আপডেট করার জন্য, এবং সেখানে ইনফরমেশন থাকে। আমি স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট করব তারা যেন ওয়েবসাইটে যায়, সেখানে আমাদের লেটেস্ট ইনফরমেশন আছে, এবং সেখানে আমাদের ইনফরমেশন কোনো চেঞ্জ হয়নি, সেটা প্রথম থেকে দেওয়া আছে কোন কোন ডেটে কোনটা হবে। আচ্ছা, তাহলে ওয়েবসাইটে যে মানে ইয়েস। ওরা কন্টিনিউয়াসলি মনিটর করতে আর থাকবে, আমার তাই না, মানে ইভেন্টের জন্য? কালকের ঠিক আছে, ইমেলটা ঠিক আছে। আমার আমি ওই যে হঠাৎ মানে আমি ইয়া সার্কুলার দিয়েছিলাম তো। ইয়া কালকের ইমেলটা আমার হঠাৎ করে মনে হলো যে আমি সাবার সঙ্গে ডিসকাস করেছি যে আমরা হোয়াই নট ইনক্লুড আওয়ার জি ফ্যাকাল্টি মেম্বার্স। তো এইটা এই আজকের মিটিংয়ে ফ্যাকাল্টি মেম্বার আপনারা জয়েন করেছেন। আই এম ভেরি হ্যাপি দ্যাট আপনার উইথ শর্ট নোটিস আপনারা জয়েন, এবং আমি টাইমও চেঞ্জ করতে হয়েছে, কারণ আমি স্টুডেন্টদের জন্য টাইমটা চেঞ্জ করতে চাই না, কারণ তাদেরকে যে টাইমটা দেওয়া হয়েছে অনলাইনে সেটাই থাকুক। তো আপনাদেরকে একটু কষ্ট দিয়েছি টাইম চেঞ্জ করে, সেটার জন্য আমি সরি। তো আমাদের না, আমরা ওটা আমাদের প্রোগ্রামিং স্কেজুল কিন্তু মানে আমরা ওয়েবসাইটে, আসলে ওটা সার্কুলেট করে হ্যাঁ দিয়েছিলাম স্টুডেন্টদেরকে। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটে আমাদের স্কেজুল ঠিকই আছে, সে আগে এনিওয়ে, থেকে আছে, 1 মাস আগে থেকেই আমাদের সেটা আছে। জি জি, ঠিক আছে, তাহলে বেস্ট অফ লাক। হ্যাঁ, ভালো থাকবেন সবাই। আমি একটু বের হচ্ছি, হ্যাঁ, আমার শরীরটা একটু ভালো না। হ্যাঁ, ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট মিটিং এ দেখা হবে আবার। আচ্ছা, থ্যাংক ইউ সাবা, ইউ end this session please. Thank you so much. Thank you so much to our professors for joining on such short notice. And everyone, just a quick reminder again, our workshops are published. The calendar schedule is published on the site that I gave you in the chat. So please check that and add those dates to your calendar so you know when they're happening. I know that I often send the Zoom link a little late, but if you know when the workshop is happening, then at least you will have that in your mind. So when I give you the link, you can just add it to your calendar. I think going forward, we're going to try to keep the same link. So you can just add the same one and join each time. So that might have been a shortcoming on my part. So I'm very sorry for that. But hopefully these will continue to be accessible here and on YouTube. I'm going to publish this meeting today shortly afterwards. And thank you everyone for joining. It is 11:30 in Bangladesh now, so we will be ending the session.
Take care, everybody. I am going to collect your questions and we'll see you next time. Thank you. Thank you.